এক শহরে দুজন লোক বাস করতেন। ওই দুজন লোকের মধ্যে একজন ছিল ইহুদি, আরেকজন ছিল মুসলিম। ওই দুজন লোক শহরের মধ্যে থাকে এবং মুসলমান দুটোটাই একদম অসুস্থ। তারা মৃত্যুর মধ্যে ছটফট ছটফট করতেছে। ওই ইহুদির ব্যক্তিটা মনের মধ্যে জাগলো নদীর মাছ খাওয়ার জন্য। কি মাছ খাওয়ার জন্য? নদীর মাছ খাওয়ার জন্য ইহুদি ব্যক্তিটা। আর অপরদিকে ওই মুসলমান বান্দাটার মৃত্যুর মধ্যে ছটফট ছটফট করতেছে। আর তার মনের মধ্যে জাগলো জৈতুন তেল খাওয়ার জন্য। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারা তোমরা এদিকে আসো। দুইজন ফেরেশতাকে বলল, একজন ফেরেশতা অমুক শহরের মধ্যে যাইবা, অমুক শহরের মধ্যে যাই দেখবা একজন ইহুদি ব্যক্তি তিনি মৃত্যুর মধ্যে ছটফট ছটফট করতেছে। তুমি তার মনের মধ্যে নদীর মাছ খাওয়ার জাগলো, আশা করলো নদীর মাছ এখন কোথাও পাওয়া যাবে না, তুমি যাও একটা নদী থেকে একটি মাছ নিয়ে তার পুকুরের মধ্যে ফেলে দাও এবং তার আত্মীয় স্বজন গুলো ওই মাছটা ধরে যাতে তার নেক আশাগুলো পূরণ করতে পারে, তার আশাটা যাতে তার আত্মীয় স্বজন গুলো ওই মাছ হিসেবে খাইয়ে তাকে কবুল করতে পারে। প্রথম ফেরেশতা চলে গেলেন। যাওয়ার পর ওই একটি নদী থেকে একটি মাছ নিয়ে ওই বাড়ির মধ্যে, ইহুদির বাড়ির মধ্যে পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে নদীর মাছ ঢেলে দিলেন। অপরজন ফেরেশতাকে বলল, ও ফেরেশতা তুমি অমুক শহরের মধ্যে যাও, অমুক শহরের মধ্যে গিয়ে দেখবা একজন মুসলমান বান্দা মৃত্যুর মধ্যে ছটফট ছটফট করতেছে। তার মনের মধ্যে জৈতুন তেল খাওয়ার জাগলো, কিন্তু তার ঘরের মধ্যে যাই দেখবা আলমারির মধ্যে জৈতুন তেল আছে। ওই জৈতুন তেলগুলো তুমি ফেরেশতা আলমারি থেকে নিয়ে তুমি জৈতুন তেলগুলো ফালাই দিবা। এরপর একের পর দুইজন ফেরেশতা তাদের দায়িত্ব সম্পূর্ণ করে আসলো। কিন্তু ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, ইহুদিকে আল্লাহ তাআলা তার আশা কবুল করাইলো, কিন্তু অপরদিকে মুসলমান বান্দাটার আশা আল্লাহ তাআলা কেন কবুল করাইলো না? ইহুদি অসুস্থ, মৃত্যুর মধ্যে কি করতেছে? ছটফট ছটফট করতেছে। তো ইহুদির মনের মধ্যে কি জাগলো? নদীর মাছ খাওয়ার জাগলো। আর অপরদিকে মুসলমান বান্দাটা জৈতুন তেল খাওয়ার মনে জাগলো। কিন্তু আল্লাহ তাআলা ওই ইহুদিকে মাছ খাওয়াইলেন, কিন্তু মুসলমান বান্দাকে কি খাওয়াইলেন? জৈতুন তেল খাওয়াইলেন না। এবার দায়িত্ব পালন করে ফেরেশতারা আল্লাহর কাছে এসে বললেন, ও রব্বি আল্লাহ, আপনার দায়িত্ব আমরা সম্পূর্ণ করে আসলাম। এখন আমাদের প্রশ্ন হলো, ইহুদি আপনার নাফরমান বান্দা, সে আপনার নিকৃষ্ট বান্দা, অপরদিকে মুসলমান তো আপনার প্রিয় বান্দা, কিন্তু আপনি ওই নাফরমান বান্দা আপনার আশাটা তিনি কবুল করাইলেন, কিন্তু অপরদিকে মুসলমান বান্দা তো আপনার প্রিয় বান্দা, কিন্তু আপনি তার আশাটা কেন কবুল করাইলেন না? আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা আমার রহস্য বুঝবে না, তোমরা আমার রহস্য বুঝার এত সহজ না রে ফেরেশতা। আমি কেন ওই নাফরমান বান্দাকে নদীর মাছ খাওয়াইছি, তার আশাটা কবুল করাইছি জানোনি? তাহলে শোনো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছি, ও ফেরেশতারা শোনো, ওই ইহুদি বান্দাটা দুনিয়ার মধ্যে ভালো কাজ করতো, দান সদকা করতো, তিনি ভালো কাজগুলো করত, তার জন্য আমি তাকে ওই দুনিয়ার মধ্যে ভালো কাজের প্রতিদান আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি, অথচ তার জন্য আখিরাতে আমি কিছুই রাখি নাই। কারণ একমাত্রই কারণ সে যতই ভালো কাজ করুক না কেন, আমি আল্লাহর প্রতি তারা ঈমান আনে নাই। কি আনে নাই? ঈমান আনে নাই। আমি যতই তারা ভালো কাজ করুক, তাদের প্রতিদান আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি, আখিরাতের জন্য তাদের জন্য শূন্য, কিছুই নেই। অপরদিকে মুসলমান বান্দাকে আমি আশাটা কেন কবুল করে নাই জানোনি ফেরেশতারা? ওই বান্দাটা আমার প্রিয় বান্দা,
তিনি ভালো কাজ করতেন, খারাপ কাজ করতেন না, তিনি সব সময় ভালো কাজ করতেন। মাঝে মাঝে যদিও গুনাহ করতেন, ওই গুনাহগুলো আমি আল্লাহ ওই মুসলমান বান্দাকে বিপদ আপদ দিয়ে, অসুস্থতা দিয়ে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করিয়ে দিতাম। আর শেষ পর্যন্ত ওই মুসলমান বান্দাটা যখন মৃত্যুর মধ্যে ছটফট ছটফট করতেছে, তার মনের মধ্যে জাগলো জৈতুন তেল খাওয়ার জন্য, আমি আল্লাহ তার একটি গুনাহ মাফ করি নাই, ওই গুনাহ মাফ করিয়ে দিয়েছি হচ্ছে যে জৈতুন তেল খাওয়ার আশা করলো, ওই জৈতুন তেলটা আমি খাওয়াই নাই, ওই না খাওয়ার কারণে আমি আল্লাহ তার একটি গুনাহ দিয়েছিল, ওই গুনাহটা আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? তার মনের মধ্যে জৈতুন তেল খাওয়ার জাগলো, আমি তাকে খাওয়াই নাই, তার কারণ তার গুনাহ আছে, একটি গুনাহ থাকার কারণে আমি আল্লাহ ওই জৈতুন তেল না খাওয়াইয়া, তার আশাটা পূরণ না করিয়া আমি আল্লাহ তাকে মাফ করে তাকে পবিত্র করে দিলাম। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শোনো, ইহুদি